তোমাদেরকে দেখিয়েছিলাম যে হাঁস কিভাবে কাটা হচ্ছে ছাদে। আমার দেওর খুব যত্ন সহকারে হাঁসটাকে কেটেছে, ড্রেসিং করে একদম পরিষ্কার করে। এই যে দেখো পিস করে নিয়ে এসছে। এখন তোমরা বুঝতেই পারছো সমস্ত মশলা দিয়ে একসঙ্গে মাখানো হয়েছে। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, দেখো গোটা টমেটো আছে, একটা আস্ত রসুন আছে, একটা গোটা পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, গোলমরিচের গুঁড়ো সব কিছু একসঙ্গে দিয়ে মাখানো। এটা অবশ্য আমার দেওর করেনি, আমার যা সে করে দিয়েছে সকাল থেকে। খুব মানে উৎসাহ নিয়ে কাজটা করেছে। যাই হোক, আজকে আমি রান্না করব, তার জন্য বারাসাত থেকে আমার ফ্ল্যাট থেকে এই মাটির হাঁড়িটা আমি নিয়ে এসেছি। দেখো এই হাঁড়ির মধ্যে প্রথমে অল্প একটু সর্ষের তেল এবং ঘি দিয়েছি, আর তার মধ্যে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ একদম গোটা। এর মধ্যে আস্তে আস্তে মশলাগুলোকে আমি দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি দেখো পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যেহেতু একটু বড় সাইজের পেঁয়াজ দিয়েছে, এই যে দিয়ে দিচ্ছি। এরপর টমেটোটা দিলাম, তারপরে আস্তে আস্তে পুরো মাংসটাকে দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি হবে, পুরো হাঁসটাকে কাটার পরে 1 কেজির মতো মাংস হয়েছে। আলু দেবো না, যেহেতু হাঁসের মাংসে আলু দিলে খুব একটা ভালো লাগে না, আমার কাছে তো ভালো লাগে না, জানি না অন্যদের কি বক্তব্য। যাই হোক, তো হাঁসের কষা হবে। এটা হাঁড়িতে রান্না হচ্ছে যেহেতু, তো হান্ডি মাটন, হান্ডি চিকেন আমি বাড়িতে এগুলো করি। আজকে এটা হান্ডি হাঁস হবে। তো এটাকে একদম অল্প আছে বসিয়ে রাখবো ঢাকনাটা দিয়ে। পুরোটা দেখো কভার হয়ে গেছে, পুরোটা একদম ভরে গেছে। এটা আস্তে আস্তে ফুটবে। এর মধ্যে এবার ঢাকনাটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি। এটা 1 ঘন্টা তো টাইম লাগবেই, 1 ঘন্টা 10-15 মিনিট বাদে এটাকে খুলবো। খুলে যে কালারটা আসে সেটা তোমাদেরকে দেখাবো।